প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে। তো অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারের পুষ্টিবিদ্যা বা নিউট্রিশন এই বিষয়টির সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক সমস্ত সিলেবাসের উপর ভিত্তি করে সমস্ত প্রকার এমসিকিউ উত্তর সহকারে পিডিএফ সহকারে দেবো। যদি তোমরা এই কোশ্চেনগুলো পড়ে যেতে পারো তাহলে তুমি সম্পূর্ণ নিশ্চিন্তে থাকো কি এখান থেকেই কিন্তু সমস্ত কোশ্চেন তোমার পরীক্ষাতে কমন আসবেই আসবেই আসবেই। ঠিক আছে, তো পিডিএফ পাওয়ার জন্য তোমায় কি করতে হবে? পার সাবজেক্ট পিডিএফ এর রেট হচ্ছে কত? 79। ঠিক আছে, কিন্তু যখনই তুমি 4টে প্লাস পিডিএফ নেবে, দেখো আমি তাহলে কি কি রেডি করেছি স্ক্রিনে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আরও 10খানা সাবজেক্ট কিন্তু রেডি করেছি। বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, তারপর এডুকেশন, সংস্কৃত, ঠিক আছে, দর্শন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এরকমভাবে তোমাদের 10 থেকে 11খানা সাবজেক্ট আমি রেডি করেছি, যেমনটা তোমরা কিন্তু স্ক্রিনে প্রথম থেকেই দেখতে পাচ্ছ। তো যেই তুমি 4টে প্লাস পিডিএফ নেবে সেই কিন্তু পার পিডিএফ 70 হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা যারা তোমরা আগ্রহী স্টুডেন্ট আছো বা সিরিয়াস স্টুডেন্ট আছো, যারা চাইছো যে দাদা সারা বছরেই কিছু পড়াশোনা হয়নি, আমাকে তুমি কমন দাও যাতে আমি মিনিমাম 40 কমন না পেলে যেন 30 থেকে 35 নম্বর কোশ্চেন ইজিলি কমন পাই, আমি তোমাকে বলবো তুমি এই পিডিএফ পড়ে যাও, পরীক্ষা দিয়ে এসে দেখবে তুমি আমাকে কমেন্ট করে জানাচ্ছ দাদা বেঁচে গেলাম, তুমি বাঁচিয়ে নিয়েছো, কোনো অসুবিধা নেই, 30 থেকে 35 আরামসে পেয়ে যাও। আমি 40 ছেড়েই দিলাম, 40 তুমি পেলে না কমন, ঠিক আছে, কিন্তু তুমি 30 থেকে 35 হামেশা বা ইজিলি তুমি কিন্তু পাবেই পাবেই পাবেই। সুতরাং কোনো চিন্তা নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আর যদি বেশি চিন্তা করো তাহলে তুমি স্কিপ করে যেতে পারো, কোনো সমস্যা নেই। যারা সিরিয়াস স্টুডেন্ট আছো বা যারা পড়োনি এখনো, তাদেরকে বলবো তুমি এইগুলো করে করে যাও, ডেফিনেটলি তুমি কিন্তু পরীক্ষাতে কোশ্চেন কমন পাবেই পাবে। তুমি দেখবে আমাকে কমেন্ট করে জানাচ্ছ। তো অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। ঠিক আছে, তোমরা যখন পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট পাঠাবে, ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, তখনই কিন্তু আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। কথা বলাতে পারলাম তো, শুধু তো পিডিএফ কিনলে হবে না, কোয়ালিটি দেখতে হবে। চলো, এখানে আমি সব সিলেবাস মেনশন করেছি। এখানে তোমরা দেখতে পাবে কি, এখানে অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাবে হচ্ছে কোয়ালিটি। ঠিক আছে, দেখো এখানে কোথায় কি আসবে কি না আসবে সবটাই সুন্দর করে খুঁটিয়ে খুঁটিয়ে আমি কিন্তু লিখে দিয়েছি, যাতে তোমাদের পড়তে বা বুঝতে কোনো অসুবিধা না হয়। কথা কি বোঝাতে পারলাম? এই কোশ্চেনগুলো করে গেলে তুমি নিশ্চিন্তে থাকো, তোমার পরীক্ষাতেই মিনিমাম তুমি যে 35-এ পরীক্ষা দেবে, তুমি কিন্তু 30 নম্বর তুমি কিন্তু এখান থেকে কমন পাবেই পাবেই পাবেই। ঠিক আছে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই, এই কোশ্চেনগুলো করে যাও, ব্যাস, এর বাইরে তোমায় কিছু করতে হবে না। যারা টিউশন টিচার আছেন, সময়ের অভাবে যারা নোটস তৈরি করতে পারেননি বা পারছেন না, ভাবছেন যে কি করব, বুঝে উঠতে পারছেন, আমি আপনাকে বলবো যে আপনি এইগুলো জাস্ট একবার পড়ে দেখুন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ এখানে কোয়ালিটি মেনটেন করা আছে, ঠিক আছে, অতি অবশ্যই আপনি কিন্তু এইগুলোকে নিয়ে পড়াতে পারেন। আশা করি আপনি বুঝতে পারছেন। যদি আপনার কোয়ালিটি সম্পন্ন মনে হয়, অবশ্যই আপনি পড়াতে পারেন, কোনো সমস্যা নেই। তার জন্য আপনি অতি অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। ঠিক আছে, আপনি অতি অবশ্যই যোগাযোগ করুন। যে স্ক্রিন নাম্বারটা দেওয়া আছে, স্ক্রিনে বারবার বিলিং হচ্ছে, ঠিক আছে, এই নাম্বারে অতি অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। তো শুধুমাত্র নিউট্রিশন নয়, বাংলা, ইংলিশ, যেমনটা তোমাদেরকে আমি প্রথমে দেখিয়েছি, সমস্ত সাবজেক্ট, সমস্ত চ্যাপ্টার ভিত্তিক তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, এগুলোই করে যাও, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। মোটামুটি তুমি কিন্তু এখান থেকে বেশিরভাগ কোশ্চেন কিন্তু পরীক্ষাতে কমন পাবেই পাবেই পাবে। এখানে শুধুমাত্র এমসিকিউ নয়, যারা এমসিকিউ কোশ্চেন মুখস্থ করতে কনফিউশন হয়ে যাও, বা যারা তোমরা এমসিকিউ কোশ্চেন থেকে ভয় পাও যে এতগুলো অপশান কিভাবে কি করব, একদম এক্স্যাক্ট উত্তর তুমি মনে রাখতে পারো, সেই কারণেও কিন্তু আমরা এমসিকিউ কিন্তু তৈরি করেছি। সুতরাং কোনো টেনশন নেই, জাস্ট এগুলো করে যাও, ব্যাস, কোশ্চেন তোমার কমন আসবেই আসবেই আসবে। এখান থেকেই তুমি কিন্তু সমস্ত কোশ্চেন মোটামুটি কমন পেয়ে যাবে পরীক্ষাতে। চ্যাপ্টার ভিত্তিক তোমরা মোটামুটি সবটাই আমার কাছে পেয়ে যাবে, সবটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। 10-11খানা সাবজেক্ট রেডি করেছি বন্ধুরা। ঠিক আছে, ইউনিট 2 দেখো, এখানে সবটাই খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি, কি কি আসবে কি না আসবে। ইউনিট 2 থেকে 25 নম্বরের কোশ্চেন আসবে, সেখানে কি কি থাকছে সবটাই চ্যাপ্টার ভিত্তিক সুন্দর করে দেওয়া আছে। আশা করি বুঝতে পারছো, কোনো টেনশন করো না, এইগুলোই করে যাও। আশা করি তোমার এর বাইরে আর অন্য কোনো কোশ্চেন চিন্তা করতে হবে না, তুমি এখান থেকেই
কিন্তু সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই, ঠিক আছে। টিউশন টিচারদেরকে বারবার বলতে চাই, যদি আপনি নোটসের জন্য চিন্তা করছেন, কোন কোশ্চেন পড়ালে কমন আসবে, কোন কোশ্চেন ইম্পর্টেন্ট আপনি বুঝতে পারছেন না, নিউ সিলেবাস, আমি আপনাকে বলছি আপনি একবার পড়ে দেখুন। আপনার যতটুকু যোগ্যতা আছে বা আপনার যতটুকু অভিজ্ঞতা আছে, আপনি কিন্তু ডেফিনেটলি বুঝতে পারবেন যে এই নোটসের কোয়ালিটি কতটা মেনশন করা আছে, ঠিক আছে। আপনি যেমনটাই পড়ুন না কেন, আপনি কিন্তু এইটুকু নিয়ে অন্তত দেখে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে আপনার সমস্ত ছাত্রছাত্রী কিন্তু কমন পরীক্ষাতে পাবে। কোনো টেনশন করবেন না, এইগুলো নিয়ে পড়ানো শুরু করুন, দেখবেন স্টুডেন্ট কিন্তু এখান থেকেই সমস্ত কোশ্চেন কমন পাবেই। এমসিকিউ এসএকিউ সহ অনেক কোশ্চেন এখানে মোটামুটি দেওয়া আছে। এখান থেকে আমি তোমাদের পরপর দেখানোর চেষ্টা করছি সমস্ত অধ্যায় ভিত্তিক যা আমরা তৈরি করেছি, সমস্ত সিলেবাসের উপর ভিত্তি করে, সমস্ত চ্যাপ্টার ভিত্তিক কিন্তু তোমরা এখানে সবটাই পেয়ে যাবে, কোনো টেনশন নেই। দেখো 48 পেজের পিডিএফ, এইটুকুই পড়লে কিন্তু 35-এর জায়গায় আমি মনে করলাম 35 কমন আসতো না, তোমরা কিন্তু 30 কোশ্চেন এখান থেকে কমন পাবে, ঠিক আছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, এইগুলোই করে যাও, ব্যাস, এর বাইরে আর কিচ্ছু করতে হবে না। এখান থেকে তুমি সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই, ঠিক আছে। এটা আমার তরফ থেকে তোমার গ্যারান্টি রইলো। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ নিউট্রিশন। এবার তোমরা দেখো আমি আরও তোমাদের জন্য কী রেডি করেছি। তোমরা বাংলা পাবে, এখানে ইংলিশ পাবে, শিক্ষা বিজ্ঞান পাবে, ইতিহাস পাবে, রাষ্ট্রবিজ্ঞান পাবে, সংস্কৃত। তো 6টা হয়ে গেল। আরও দেখো এদিকে তোমরা ভূগোল পাবে, দর্শন পাবে, পরিবেশবিদ্যা, এছাড়াও আরও কিন্তু 2টো আছে, ঠিক আছে। যেমনটা তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম, কি বলো, একটা ছিল তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর এই তো নিউট্রিশন তো দেখালাম, ঠিক আছে। টোটাল এই 11খানা সাবজেক্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তোমাদের সাবজেক্ট যার যে সাবজেক্ট আছে, তোমাদের সেই সাবজেক্টগুলো নিতে চাও, অতি অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। পার পিডিএফ তোমাকে 79 পে করলে হয়ে যাবে। আর যেই তুমি 4টে প্লাস সাবজেক্ট নেবে, সেই সময়ে কিন্তু তোমার কত হয়ে যাবে, তখন পার পিডিএফ আর 79 নয়, তখন কিন্তু পার পিডিএফ তোমার কত করে পড়বে, 70 করে কিন্তু তখন তোমার হয়ে যাবে, ঠিক আছে। তখন তোমার পার পিডিএফ 70 করে কিন্তু পে করলে হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বোঝাতে পারলাম। তো বন্ধুরা, আর ভিডিও বেশি দীর্ঘায়িত করবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।